শুক্রবার উত্তর জেলার ধর্মনগর স্থিত জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উত্তর জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। উত্তর ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশিলি জাতি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সকল প্রকল্প লাগু রয়েছে সেই সকল প্রকল্পের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান, এই পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্প উত্তর জেলায় লাগু রয়েছে সেই সকল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখা। 4 মাস পূর্বে প্রথম পর্যালোচনা বৈঠক করা হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা এদিন খতিয়ে দেখা হয়েছে। যে সকল জায়গায় ঘাটতি রয়েছে সেইগুলিকে চিহ্নিত করে সংশোধন করা হবে। আমার অধীন থাকা 3 দপ্তর, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট, এই 3 দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে, জেলার বিশেষ করে লাইভস্টক ফার্মার, ফিশ ফার্মার কিংবা তপশিলি জাতি অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে, তার অগ্রগতি কতটুকু হয়েছে। গত 4 মাস আগে আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম, ফার্স্ট রিভিউ মিটিং। সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, এই বিষয়গুলি আমরা আজ দিনভর আলোচনা করব, খতিয়ে দেখব। এবং মূলত যেহেতু আমাদের 2023-24 অর্থ বছর শেষ হতে আর মাত্র 2 মাস বাকি আছে, এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট করতে পারি বা মানুষের কাছে সমস্ত বেনিফিট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি, এই নিরিখে আমরা আলোচনা করব। এবং যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলি যেন ইমিডিয়েটলি আমরা রেকটিফাই করতে পারি, বা যেগুলি আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলিও মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, এইসব বিষয়ের উপর আমরা আজ দিনভর আলোচনা করব। এই উদ্দেশ্যেই আজকে আমরা রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করছি।